নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুচরিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, সামনে আসতে চলেছে জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী। ষষ্ঠী দেবী দ্বিভুজা, দুনয়না, গৌরবর্ণা ও দিব্যবসনা, সর্বসুলক্ষণা ও জগদ্ধাত্রী শুভপ্রদা। তিনি মাতৃত্বের প্রতীক। বিড়াল তার বাহন। মূলত সন্তানের কল্যাণ ও সংসারের সুখ ও শান্তি নিশ্চিত করাই এই পূজার উদ্দেশ্য। জামাই ষষ্ঠী একটি লোকায়ত প্রথা। ষষ্ঠী দেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় যে ষষ্ঠী পূজা করে থাকেন তাকেই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের আমি প্রথমে বলে দিই যে এই বছর জামাই ষষ্ঠী কবে পড়েছে। জামাই ষষ্ঠী পড়েছে বাংলার 5ই আষাঢ় 1433, ইংরাজির 20শে জুন 2026 শনিবার দিন। ষষ্ঠী থাকবে রাত্রি 8:59 পর্যন্ত। যেহেতু এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস, সেই জন্য জামাই ষষ্ঠী আষাঢ় মাসে পালন করা হবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে অরণ্য ষষ্ঠীর দিন কিভাবে তোমরা মায়ের পূজা করবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই মা ষষ্ঠীর যে পূজাবিধি সেটি স্থান বিশেষে এবং গোত্র বিশেষে পৃথক হয়। অর্থাৎ কিছু মিল এবং অমিল তোমরা পেতে পারো। তোমাদের বাড়ির পুজোর সঙ্গে আমি যে পূজাবিধিটি দেখাচ্ছি তার কিছু পার্থক্য তোমরা পেতে পারো। তবে হ্যাঁ, প্রত্যেক বাড়ির কিছু আলাদা আলাদা নিয়ম থাকে মা ষষ্ঠীর পুজোর। তো সেই হিসাবে তোমাদের বাড়ির পুজোর যা নিয়ম থাকে তোমরা অবশ্যই সেই নিয়মটাই অনুসরণ করবে। বলে রাখি বন্ধুরা, আমার বাড়িতে এই অরণ্য ষষ্ঠীর পূজাটি নেই, কিন্তু আমার পরিচিত একজনের বাড়িতে এই পূজাটি আছে এবং তার কাছ থেকে সমস্ত নিয়ম শুনে এসে তাদের বাড়ির পদ্ধতিতে আমি আজকের পূজাবিধিটি করে দেখাচ্ছি। এই পূজা বিধিটি করতে আমাদের লাগবে 6টি বটের পাতা, 6টি অশ্বত্থ গাছের পাতা এবং 60টি দুব্বা। এবং এটাও বলে রাখি বন্ধুরা যে দুব্বার সংখ্যা কম এবং বেশি হতে পারে, যার যার বংশে যেরকম নিয়ম আছে সেই হিসাবে। তো এখানে আমি একটি পাত্রের মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, সামান্য সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেল আর হলুদটা গুলে নেব। নিয়ম অনুসারে এই জায়গায় 6টি সাদা সুতোর একটা গাঁট বানাতে হয় এবং সেটা বাড়ির যতজন সন্তান আছে বা বাড়ির যতজন সদস্য সংখ্যা আছে ততগুলো সুতো এখানে তেল হলুদের মধ্যে রেখে দিতে হয়। বন্ধুরা, আমার কাছে সেরকম সাদা সুতো ছিল না, তো সেই জন্য আমি এখানে মৌলি ধাগা দিয়ে তোমাদের ব্যাপারটি দেখিয়ে দিচ্ছি। তো এটা এরকম তেল এবং হলুদে গোলা থাকবে এবং এটা মা ষষ্ঠীর কাছে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটি কাঠের জলচৌকির ওপর লাল রঙের আসন বিছিয়ে নিয়েছি আর তার ওপর একটি কলসির ওপর লাল শালু দিয়ে কলসিটি বেঁধে তার উপরে বটের শাখাটি রেখেছি। এখানে আমি তোমাদের পূজাবিধিটি করে দেখাবো। তো এখানে আমি সুতোগুলোও রেখে দিচ্ছি, তেল হলুদে গোলানো সুতোগুলো আমি এখানে রেখে দিচ্ছি। এই পূজাবিধিটি সাধারণত ঘরের বাইরে করা হয়ে থাকে, সাধারণত ঘরের ছাদে বা উঠোনে অথবা ষষ্ঠীতলায় অথবা বটতলায় করা হয়ে থাকে। কিন্তু যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, আমাদের ছাদ বা উঠোন সেরকমভাবে নেই এবং তোমাদের পূজাবিধিটা বোঝানোর জন্য আমার ঠাকুর ঘরেই সব থেকে বেশি সুবিধা হবে। তো সেই জন্য আমি ঠাকুর ঘরেই আজকের পূজাবিধিটি করে দেখাচ্ছি। তো দেখো, বট শাখাটির প্রত্যেকটি পাতার মধ্যে আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। বটগাছের প্রত্যেকটা পাতার মধ্যে আমার তেল সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘট স্থাপন করে নেব। তো তোমাদের ঘট স্থাপন বিধিটাও দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটি তামার ঘট নিয়ে নিয়েছি আর ঘটের মধ্যে মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি। তো আমি পুত্তলিকা বানিয়ে নিচ্ছি। তো এখানে স্বস্তিক বা পুত্তলিকা যেটা তোমরা চাও বানিয়ে নিতে পারো, অথবা তোমরা যদি চাও 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি পুত্তলিকা বানিয়ে নিয়েছি তেল সিঁদুর গুলে। আর আম্রপল্লবের প্রত্যেকটা শাখার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। পানের পাতার মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এবার ঘরটি জলপূর্ণ করে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আতপ চাল, হলুদের গাঁট, একটি সুপারি, দুব্বা। এবার আম্রপল্লব দিয়ে দিলাম আর পানের পাতা দিয়ে দিলাম। আর এটা আমি হরিতকি নিয়ে নিয়েছি, হরিতকির মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি।
গঙ্গা মাটিতে আমি ধান দিয়ে দেব আর দুব্বা। এবার শঙ্খ বাজিয়ে নিতে হবে, শঙ্খধ্বনি উলুধ্বনি সহকারে ঘট স্থাপন করা হবে। ঘটের ওপর একটি ঘটাচ্ছাদন দিয়ে দেব। তো যেহেতু মা ষষ্ঠীর ঘট, তো সেই জন্য আমি এখানে লাল রঙের ওড়না দিয়েছি ঘটাচ্ছাদন হিসাবে, আর একটি মালা দিয়ে নেব। এবার মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম হ্রিং ষষ্ঠী দেব্যায় স্বাহা। মায়ের পুষ্পাঞ্জলিতে আমাদের বেলপাতা আর লাল ফুল লাগবে, লাল জবা ফুল। চন্দন সহযোগে লাল বেলপাতা, লাল জবা ফুল বা যে কোনো রঙিন ফুল দিয়ে পুজো দেওয়া যেতে পারে। জয় দেবী জগন্মাতো জগদা কন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। এখানে আমি একটি মালা পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি বানিয়ে নেবো হচ্ছে ষাটের জল। এই যে পুজোটি অর্থাৎ এই যে অরণ্য ষষ্ঠী, এতে ষাটের জলের সব থেকে বেশি গুরুত্ব আছে। তো এইটাই হচ্ছে এই পুজোর একটি মূল উপকরণ বলা যেতে পারে। আর এটা হচ্ছে একটি তালপাতার পাখা, তো এটাও নতুন নিয়ে আসতে হবে। তো এই তালপাতার পাখার মধ্যে প্রথমে আমি 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। যদি চাও তোমরা তো এর মধ্যেও তোমরা স্বস্তিক বানিয়ে নিতে পারো তেল সিঁদুর গুলে। এখানে আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি 6টা অশ্বত্থর পাতা নিয়ে নিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গুনে। 3, 4, 5, 6। তো 6টা অশ্বত্থর পাতা নিয়েছি। প্রত্যেকটা অশ্বত্থর পাতার মধ্যে আমরা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেব। একদম ওপরে যে পাতাটি থাকবে তার মধ্যে আমরা 3টি সিঁদুরের ফোঁটা নিচ্ছি। আর তাছাড়া প্রত্যেকটা অশ্বত্থর পাতার মধ্যে আমরা একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে সবকটা পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম। এবার আমি 6টি বটপাতা, যেটা আমি একদম শুরুতেই ভালো করে ধুয়ে তারপর মুছে রেখেছিলাম, সেই পাতাগুলোর মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। একদম প্রথমে যে পাতাটা থাকবে তাতে 3টি সিঁদুরের ফোঁটা দিয়েছি, আর প্রত্যেকটা পাতার মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে গুছিয়ে রাখলাম। আর এর মধ্যে একটি ফল দিতে হয়, তো আম দিচ্ছি। আমের মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর যে 7টি দুব্বো, সেই দুব্বোটাও এই পাখার উপর রাখা হবে। এইবার এই যে পাখাটি বানানো হলো এবং এর উপর যে সমস্ত উপকরণগুলো রাখা হলো, সেই সমস্ত উপকরণ এর পাখার তলায় যে পাত্রটি আছে তার মধ্যে 6টের জল আছে, সেই জলের মধ্যে পাখাটাকে ডোবাতে হবে। ডুবিয়ে কিছুটা জল যাতে তাতে ভেজে সেই হিসাবে রাখতে হবে। দেখো, তো তারপর সেই যে হাওয়াটা, পাখার হাওয়াটা প্রথমে যে সন্তানের মা তার মাথায় 6বার দিতে হবে, ঠিক আছে? তো সেইভাবে এটা করার পরে যে এতে তোমরা পুজো দিচ্ছ, দেখো এখানে আমরা 6বার হাওয়া করে দেবো। দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি আরো একবার করে দেখাচ্ছি। তো এইভাবে আমরা 6বার হাওয়া করে দেবো। তো প্রথমে যিনি ব্রতী করছেন তার মাথায়, যিনি সন্তানের মা, তো তার মাথায় 6বার দেওয়া হবে হাওয়া, এবং তারপরে যে বট শাখাটায় পুজো হচ্ছে তো সেখানেও 6বার হাওয়া করা হবে। তারপর ভাগ্নে এবং তারপর
যে বড় সন্তান তাকে হাওয়া করা হবে। তো সবাইকে 6বার করে হাওয়া করা হবে। এখানে একটি ডালা সাজিয়ে নেওয়া হচ্ছে ফল দিয়ে। তো এই পুজোটা যেহেতু জ্যৈষ্ঠ মাসে হয়, তো জ্যৈষ্ঠ মাসের মরশুমে যা যা ফল থাকে সেই সমস্ত ফল দিয়ে একটি ডালা সাজানো হয় মা ষষ্ঠীর নামে। তো এটা গোটা ফল দিয়ে সাজানো হয় ডালাটি। তো সমস্ত রকমের গরমের যা মরশুমি ফল আছে তার মধ্যে আমি যেটুকু জোগাড় করতে পেরেছি তাই দিয়ে আমি একটি ডালা সাজিয়েছি। তো এটা মায়ের কাছে নিবেদন করতে হয়। তো তোমরা যদি বটতলায় বা ষষ্ঠীতলায় পুজো দিতে যাও তাহলে অবশ্যই একটা এরকম ফলের ডালা সাজিয়ে নেবে। তো সেটা এরকম ঝুড়িতেই সাজিয়ে নেওয়া হয় যাতে নিয়ে যেতেও সুবিধা হয়। তো এইভাবে ডালা সাজিয়ে নিয়ে যাবে। আর এইভাবে ডালা সাজিয়ে নিবেদন করার পরে পুজো হয়ে যাওয়ার পরে বাড়ির যে বড় সন্তান তার হাতে ডালাটি দেওয়া হয়। তো এখানে আমি কিছু মিষ্টি সাজিয়ে নিচ্ছি। এটা মা ষষ্ঠীকে ভোগ হিসাবে নিবেদন করব। আর বলে রাখি বন্ধুরা, তোমরা অবশ্যই ফল কুচিয়ে নিবেদন করতে পারো। তো এখানে মায়ের কাছে মিষ্টি নিবেদন করে দিলাম। আর মাকে অবশ্যই আলতা, সিঁদুর, শাঁখা আর নোয়া দিতে হবে। তো এখানে আমি মায়ের কাছে সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি। এবার তোমাদের দেখাই বন্ধুরা যে প্রথমেই যে তেলে আর হলুদে গোলানো যে সুতোটা ছিল সেই সুতোটা এই শাখার ওপরে এইভাবে গোল করে দিয়ে দিতে হবে। এবং পুজো সমাপ্ত হয়ে গেলে তারপরে এই সুতোটা সন্তানদের হাতে বেঁধে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি সাজিয়েছি। তো বন্ধুরা, এবার আমি আরতি করে নেব। তো পুজোর শুরুতেই আমি ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে নিয়েছিলাম, আর ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আমি এখানে আরতি করে নেব। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আরতি। বন্ধুরা, এবার আমি তোমাদের পড়ে শোনাচ্ছি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। তো এটা মেয়েদের ব্রত কথা এই বইটার থেকে আমি পড়ে শোনাচ্ছি। এই বইটা আমি পেয়েছি দশকর্মার দোকানে। তো চলো পড়ে শোনাই। ব্রত কথা। এক দেশে একটি ব্রাহ্মণীর 3টি ছেলে, 3 ছেলের 3টি সুন্দরী বউ। বেশ সুখেই ব্রাহ্মণী সংসার করে। ব্রাহ্মণীর ছোট ছেলের বউ একটু লোভী ছিল। সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বাড়ির কালো বেড়ালটার নামে দোষ দিত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠী ব্রত পালন করা হবে। ব্রাহ্মণী সেদিন ষষ্ঠী পুজো করে মেয়ে জামাইকে এনে আনন্দ উৎসব করবে। পুজোর জন্য নিজের হাতে ক্ষীরের নাড়ু, পায়েস, মিঠাই তৈরি করে ছোট বউকে বললে, বউ আমি নিয়ে আসি, তুমি ততক্ষণে এখানে বসে একটু পাহারা দাও যেন বেড়ালটা কিছু খেয়ে না নেয়। ব্রাহ্মণী চলে যাবার পর ছোট বউ আর লোভ সামলাতে পারল না। ষষ্ঠী পুজোর ভালো ভালো সন্দেশ, ছানা, দই, মাখন, ক্ষীরের নাড়ু, পায়েস সে তাড়াতাড়ি যা পারলে খেয়ে কিছু দই সন্দেশ নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে রাখলো।
যথাসময়ে ব্রাহ্মণী স্নান সেরে এসে ব্যাপারটা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলো, ছোট বউ, পুজোর দই মিষ্টিগুলো এরকম করে কে খেয়েছে গো? কি জানি মা, আমি একটু আনমনা হয়ে ওদিক পানে তাকিয়েছি, তার মধ্যে মুখ পোড়া কালো বেড়ালটা সব খেয়েছে। ব্রাহ্মণী আবার সব জোগাড় করে পুজো করতে লাগলো। কালো বেড়াল কাঁদতে কাঁদতে বনের ভেতরে যেখানে দেবী অরণ্য ষষ্ঠী বিরাজ করছেন সেখানে গিয়ে মায়ের কাছে সব খুলে বলল। ষষ্ঠী দেবী বললেন, বাছারে, কাঁদিসনি, আমি এর প্রতিফল শিগগিরই বউকে দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউ একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো। সেই গরিব দুঃখীকে ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। একদিন রাত্রিবেলা ছোট বউ তার ছেলেটিকে নিয়ে শুয়ে আছে। সকালবেলায় উঠে সে দেখে কোলের ছেলে আর নেই। শাশুড়ি বউতে মিলে খুব কেঁদে কেঁদে আছাড় খেতে লাগলো। বাড়ির লোকজন আশপাশ বনে জঙ্গলে তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো সন্ধানই তারা পেল না। এইভাবে ছোট বউয়ের 7টি ছেলে আর একটি মেয়ে হলো আর হারিয়ে গেল। সকাল হলেই আর পাওয়া যেত না। তখন 5 জনে বলতে লাগলো, বউটা নিশ্চয়ই রাক্ষসী, সেই সব খাচ্ছে, ওকে তাড়াও। পাড়ার লোকের এইসব কথা ক্রমে ক্রমে ছোট বউয়ের কানে গেল। সে তখন অপমানে দুঃখে নিজের বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। বনে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে মা ষষ্ঠী, আমাকে 7টি ছেলে আর একটি মেয়ে দিয়ে রাতারাতি ছিনিয়ে নিয়েছো যখন, তখন আর আমাকে রেখো না। আমি এই অপমান আর সইতে পারছি না। দয়া করে আমাকে বাঘ ভাল্লুক দিয়ে খাইয়ে আমার এই ভবলীলা শেষ করে দাও। আমার আর এক তিল বাঁচতে সাধ যায় না। ছোট বউ তখন কেঁদে কেঁদে গলার স্বর হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে একটি কথাও বেরোচ্ছে না। তা দেখে মা অরণ্য ষষ্ঠী তার কাছে এসে বললেন, বাছা, তোমার কি হয়েছে? এত কাঁদছো কেন মা? একটু এগিয়ে চোখ মুখ মুছে ছোট বউ বললে, কে মা তুমি? এই অভাগিনীর কান্না শুনে দয়া করে বনে এসেছো? বুড়ো মানুষ এত কষ্ট করে বনে থাকো, তোমার কি ছেলে বলে নেই? মা ষষ্ঠী বললেন, 60 বালাই 60, অমন অলক্ষণে কথা মুখে এনো না। তুমি নিশ্চয়ই বাজা, নইলে অমন কথা মুখে আনো। ছোট বউ কাঁদতে কাঁদতে বললে, না মা, আমি বাজা নই। আমার 7টি ছেলে আর একটি মেয়ে ছিল মা, কিন্তু এখন একটিও নেই। তারপর সমস্ত ব্যাপারটা ছোট বউ মা ষষ্ঠীকে খুলে বলল। তিনি সব শুনে বললেন, ওরে অভাগীর বেটি, লুকিয়ে লুকিয়ে মাছ দুধ সব খেয়ে শাশুড়িকে বলতিস যে কালো বেড়ালে খেয়েছে। এরকম অন্যায়ভাবে দোষ দিয়েছিস বেড়ালের নামে, তাই তোর এই দুর্গতি। তখন বুড়ির পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে ছোট বউ বলতে লাগলো, মা তুমি কে? আমায় না বললে আমি তোমার পায়ে মাথা খুঁড়ে মরবো। তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, জগতের লোক যা করে আমি সব জানতে পারি। শোনো বাছা, পথের ধারে ওইখানে একটি মরা পচা বেড়াল পড়ে আছে। যদি 1 হাঁড়ি দই দিয়ে বেড়ালের গায়ে ঢেলে দিই আর সেই দই জিভে চেটে হাঁড়িতে তুলতে পারিস, তবে তোর সব ছেলে আর মেয়ে বেঁচে উঠবে। ছোট বউ আর মুহূর্ত বিলম্ব না করে 1 হাঁড়ি দই এনে মরা বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে চেটে হাঁড়িতে তুললো। তারপরে সেই হাঁড়িটি মা ষষ্ঠীকে এনে দেখালো। মা ষষ্ঠীও তার আগেই ছোট বউয়ের 7 ছেলে আর একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিলেন। ছোট বউ আসতেই তার 7 ছেলে আর 1 মেয়ে ছোট বউকে দিয়ে বললেন, এই নাও বাছা, তোমার হারানো ছেলে মেয়ে। এই অমৃত দই দিয়ে এদের কপালে, সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে সুখে ঘর সংসার করো। আবার যেন কখনো পুজোর জিনিস খেয়ে আমার বাহন কালো বেড়ালের নামে দোষ দিও না। কোনো ছেলেকে দূর হ, মরে যা, এসব বলে গালাগালি দিও না। আর যদি অপর কোনো লোক ওইসব বলে, কানে শুনলে পেটের বাছা ষষ্ঠীর দিনে 60 বলবে। এরপর মা অরণ্য ষষ্ঠী অদৃষ্ট হয়ে গেলেন। ছোট বউ 7 ছেলে আর 1 মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে শাশুড়িকে প্রণাম করে সব কথা খুলে বললেন। শাশুড়ি শুনে অবাক হয়ে গেল। হারানো নাতি নাতনিদের পেয়ে ব্রাহ্মণীর খুব আনন্দ হলো। মা অরণ্য ষষ্ঠীর কৃপাদৃষ্টিতে তাদের সংসার আবার ধনে জনে ভরে উঠল। সেই থেকে অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্য কথা চারিদিকে সবাই প্রচার করতে লাগলো। এই ব্রতই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী পাটা নামে খ্যাত। ব্রতের ফল, এই ব্রত পুত্রবতী নারীগণ করলে তাদের পুত্রকন্যার কল্যাণ হয়।
বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, হয়তো প্রথমবার আজকে আমার চ্যানেল দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।